বর্ষার দিন সন্ধ্যাবেলায় এরকম মুচমুচে খাবারের জন্য প্রাণটা আনচান করে। হাতের কাছে এরকম মুচমুচে খাবার পেলে জীবনটা একেবারে ধন্য হয়ে যায়, তার উপরে যদি এত বেশি সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে একটা লাউ দিয়ে পকোড়া তৈরি করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটাই দেখুন, থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি লাউ কেটে নিয়েছি। এখানে অর্ধেকটা লাউ নিয়েছি, লাউয়ের অংশটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছিলে নিয়েছি। তো এখন একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিচ্ছি। অবশ্যই গ্রেটারের যে বড় ছিদ্রযুক্ত অংশ আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এতে করে খুবই সুবিধা হয়, ঝুরি করে কাটতে হয় না, বেশ দ্রুত হয়। তো আপনারা চাইলে কিন্তু যারা ঝুরি ঝুরি করে কাটতে পারেন বটিতেও কেটে নিতে পারেন। তো এরকম করে আমি এটা কেটে নিচ্ছি। পুরোটাই নেব, একটুও রাখবো না, অর্ধেকটাই লাগবে পুরোটাই। আর দেখতেই পাচ্ছেন এখন গ্রেট করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এই সবজিটা যেহেতু একটু পানি বেশি হয়, তো বুঝতে পারছেন, সেই জন্য একটু ছাঁকনিতে ঢেলে নিয়ে সামান্য একটু লবণ মাখিয়ে রাখলাম। এতে করে সবজিটা সফট হয়ে যাবে আর অতিরিক্ত পানিটা ছেড়ে দেবে ভেতর থেকে। আর এই যে সামান্য একটু চিপে দেখালাম কতটা পানি আছে। তো অনেকক্ষণ এরকম করে রেখেছিলাম আমি আর কি, দুপুরে রান্নার সময় এরকম করে কেটে রেখেছিলাম আর সন্ধ্যাবেলায় নাস্তা তৈরি করে দিচ্ছি আর কি। ছাঁকনিতে করে রেখেছি, পানি ছেঁকে একদম এরকম হয়ে গেছে। আপনাদের তাড়াহুড়া থাকলে একটা কাপড়ের সাহায্যে কিন্তু এক্ষেত্রে পানিটা ছেঁকে নিতে পারেন। তবে লবণ মাখিয়ে 5 মিনিট আপনাকে রেস্টে রাখতে হবে, 5-10 মিনিট, যাতে একটু সফট হয়ে যায়। এটুকু সময় দিতেই হবে, তা না হলে রেসিপিটা একদম ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি চালের গুঁড়া দিয়েছি 1.5 কাপ, তার সঙ্গে দিয়েছি স্বাদ মতো লবণ, আদা রসুন জিরা বাটা সামান্য, পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ পেকে গিয়েছিল আর কি, লাল হয়ে গিয়েছিল, সেই লাল মরিচটাই 4টে ছোট ছোট কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর কি। আর এখানে হলুদ গুঁড়া দিয়েছি, সামান্য একটু মরিচ গুঁড়া দিয়েছি, ফ্রেশ পুদিনা পাতা কুচি করে দিয়েছি। তারপরে এখানে 2টা মুরগির ডিম দিয়ে দিয়েছি। আর মুরগির ডিম দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। জিরাটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে আপনার হজম শক্তিও ভালো হবে, পেটে অ্যাসিডিটি হবে না, আর এটা খেতেও খুব সুস্বাদু হবে, একটা এক্সট্রা ফ্লেভার ক্রিয়েট করবে। তো সেজন্য একটু আস্ত জিরা অবশ্যই দিবেন, এতে খেতে খুব ভালো লাগবে। দিয়ে দেখতে পারেন, যারা আস্ত জিরা খান না তাদের ক্ষেত্রে বলছি আর কি। আপনারা যদি একান্তই না খান সেক্ষেত্রে নাও দিতে পারেন। তো এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়ে বড়ার শেপে পাতলা পাতলা করে কিন্তু এগুলো দিতে হবে, সেগুলো দিয়ে দিচ্ছি আর কি তেলের মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, কোথা থেকে দেখছেন আপনারা সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে ছোট্ট কিন্তু একটা লাইকও আপনারা দিতে পারেন। একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেবেন, এতে করে আমাদের খুব অনুপ্রেরণা হয়। আমার ভিডিওগুলোতে লাইক একেবারেই পাই না, খুবই কম লাইক পাই, মনটা আসলেই খুব খারাপ লাগে। এত কাজকর্ম করার পর একটা ভিডিও তৈরি করা অনেক মেহনত, একটা লাইক আপনারা কিন্তু দিতেই পারেন। তো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। যারা কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আর প্রতিদিনের সহজ সাধারণ এই রান্নাগুলোই আমার চ্যানেলে আসলে দেখিয়ে থাকি। প্রতিদিন যে খাবারগুলো আমরা খাই আর কি, সেগুলোই আমার বাড়িতে যেগুলো আমি রান্না করি সেগুলোই আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর দেখতেই পাচ্ছেন বড়াগুলো সব ভেজে নিয়েছি একইভাবে, আর এতটা মজা হয়েছে, ভিতরে একটা ভেঙে দেখাচ্ছি, উপরটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা নরম তুলতুলে, একেবারে আলাদা রকমের একটা স্বাদ। চাইলে কিন্তু এই বর্ষার মৌসুমে এটা আপনারা এনজয় করতে পারেন। আর বাজারে এখন অনেক কচি লাউ পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে রেসিপিটা তৈরি করা আপনাদের জন্য খুবই সহজ হবে। তো বন্ধুরা, এই ছিল রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।